মেয়ে করছে এই ঘরে পড়াশোনা, অনেকক্ষণ ধরেও পড়তে বসে গেছে। বাজে কিন্তু প্রায় 11টা 10। ছেলে এই ঘরে পড়াশোনা করছে, আর এদিকে ঘর পুরো ক্লিন। দিদি এসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে রান্না বান্না করে চলে গেছে। আর আমি আজকে পুরো এই জায়গাটা না পুরো গুছিয়েছি। এই দুটো দেখো, এত অগোছালো ছিল। সিলিন্ডারটা আসবে, এক সেকেন্ড দাঁড়াও। যাই হোক, ফোনটা আসলে বলে কেটে দিলাম। স্নানে যেতে যেতে ব্লগটা শুরু করলাম বলে গামছাটা এখানে, কিছু মনে করো না। যেটা বলছিলাম যে সিলিন্ডার আসবে আজকে, তাই সিলিন্ডারটা বার করে এই জায়গাটা পুরো ক্লিন করি। যে এই জায়গাটা তো সবসময় ক্লিন করা হয় না, আর এইটা এত অগোছালো হয়েছিল আমার এই পোর্শনটা, ওই জন্য এগুলোকে পুরো গুছিয়ে রেখেছি। এখন কত জায়গা বেরিয়ে গেছে দেখো, প্রচণ্ড অগোছালো হয়েছিল। তো যাই হোক, এই দেখো রান্নাঘর এদিকে পুরো ক্লিন করে দিয়ে গেছে দিদি। বাসন কয়েকটা ছিল, ওগুলো আমি গুছিয়ে নিয়েছি। রান্নাঘর পুরো ক্লিন। জামা কাপড় কেচে সকালবেলা মেরে দিয়েছি। আজকে তো মানডে, ওর বাবা বেরিয়ে গেছে সকালবেলা দই চিড়ে খেয়ে আর টিফিন নিয়ে। এই যে ভাত, কালকে মা ভাত দিয়ে দিয়েছিল, মাছ দিয়ে দিয়েছিল, পটল ভাজা দিয়ে দিয়েছিল, ওই দিয়ে ওর বাবা নিয়ে বেরিয়ে গেছে। আর এটা আছে একটু পোস্ত বাটা, আমি বলেছিলাম যেহেতু ঝিঙে আলু পোস্ত হয়েছে, একটু পোস্ত বাটা রেখেছি। কাঁচা পোস্ত বাটা খাবো। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে ওল আলুর তরকারি। ওলটা সেদ্ধ দেবো ভেবেছিলাম, তা বললাম না, আজকে নিরামিষই খেয়ে নিই। কারণ কালকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস, ইচ্ছা আছে একটু লোকনাথ বাবাকে ভোগ দেওয়ার, ঘরোয়া মতো করে, একদম অল্প করে। কারণ বিকেলবেলা পলির বাড়িতে নেমন্তন্ন থাকে, প্রত্যেক বছরই গিয়ে আসি যতদিন ধরে পলির সাথে সম্পর্ক। তো পলির বাড়িতে যাব, সেখানে না গেলেও খারাপ লাগে, পলিরও খারাপ লাগে, আর আমিও প্রত্যেক বছর গিয়ে আসি, নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, সকালবেলা আমি ভোগ টোগ দিয়ে সন্ধ্যেবেলা সবাই মিলে পলির বাড়িতে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই পাশটা ক্লিন করেছি, তার সাথে সাথে দেখো এই জায়গাটাও ক্লিন করেছি। এই দেখো, এই জায়গাটা এত অগোছালো হয়েছিল, এই জায়গাটাও পুরো ক্লিন করেছি। এই জায়গাটা ক্লিন করেছি, ওই জায়গাটা ক্লিন করেছি। ঠাকুরের বাসন নামিয়েছি, ভোগ দেওয়া হবে ঠাকুরকে। বাসনপত্রগুলো কিচ্ছু নামানো ছিল না, বৌদির ম্যাক্সিমাম বাসন আমার কাছে ভোগ দেবো বলে। এই যে সমস্ত বাসনগুলো বার করে রেখেছি। ওর বাবা আর আমি মিলে সকালবেলা, ওর বাবাই ম্যাক্সিমামটা করে, আমি বলে বলে দিই। আর তাছাড়া এই জায়গাটাও গুছিয়েছি। এই সমস্ত করতে গিয়ে সকাল থেকে আর ক্যামেরা অন করা হয়নি। এই যে এই পোর্শনটাও গুছিয়েছি, এটা খুলে দেখালাম না, এর মধ্যে সব বেকার জিনিসপত্র রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন থেকেই সাথে নিয়ে তোমাদেরকে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। ওইদিকে মায়েরও শরীরটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, যা গরম পড়েছে না, মানে বলার বাইরে। এত গরম, এত গরম, অদ্ভুত একটা গরম। লু হয়তো প্রতিদিন বইছে না, কিন্তু তারপরেও একটা অদ্ভুত গরম, নেওয়া যাচ্ছে না গরমটা। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড। তো যাই হোক, চলো এখন আমি স্নান ধান করে বেরোই, তারপরে আসছি। মেয়ে খাওয়ার রেডি করেছে। আমার কি হয়েছে কি জানি, তোমাদেরকে বললাম স্নান করে আসি। স্নান করে এসে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। 1:25 বাজে, রায়ন ডাকতে গেছে, বলছে মা 1:15 বাজে, খাবে না? দিদি আগে বল খাওয়ারটা করতে। আমি তাকাতেই পাচ্ছি না, আমি উঠতেই পাচ্ছি না, আমি খাবো কি? এত কি বলেছে, আমার শরীর ভেঙে চলে আসছে, এত উইক লাগছে, ভালো লাগছে না, উঠতে ইচ্ছে করছিল না। যাই হোক, খাওয়াতে পেরেছে, এখন খেয়ে নিই। তারপর একটু বাসনগুলো মেজে তারপর দেখছি। আর বাইরে রোদ দেখেছো? এ বাবা, কে বলে রোদ বাইরে, প্রচুর রোদ। সিলিন্ডারটা আসার কথা, বার করে রাখলাম, সিলিন্ডারটা এলো না। আর ওরাই পড়ে টরে উঠে সিআইডি দেখছিল। নে আয় মাম, আয় রান, চলে আয়। জলের বোতলটা ভরেছিস? আয় নে, চলে আয়, চলো আমরা খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে শুতেই হবে আমাকে। আছে না, এত উইক লাগছে আমার, একদম ভালো লাগছে না। তো দেখছি কখন আসছি, একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। আমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার এখানে বৃষ্টি নেমেছে, দেখো খুলতেই পারছে না, প্রচুর ছাট আসছে, গাছটা পুরো ভেজা, দেখতে পাচ্ছ? প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। যাই হোক, রায়ন গেছে পড়তে, টোটো দাদাকে ফোন করে দিয়েছি, টোটো দাদা নিয়ে আসবে। প্রায় 6টা বাজে। আমি তো খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম, একটু উইকই লাগছিল শরীরটা। তো মাম তো পড়তে এই যে মামও ঘুমিয়ে পড়েছে। কয়েকটা বাসন ছিল, শুধু 3টে থালা, একটা বাটি ছিল, মাম তো ধুয়ে দিয়েছিল খাওয়ার পর। আবার রায়নও ধুতে দেয়নি আমাকে, রায়ন ধুয়ে দিয়েছে। তো ওগুলো গুছিয়ে রেখেছি, এখানটা পুরো ক্লিনই আছে।
ভেবেছিলাম ঠাকুরের বাসনগুলো মাজবো, কিন্তু এখন মাজলে হবে না, কারণ সিঙ্কটা আরেকবার ভালো করে মেজে ঘষে ঝুড়িটা করে নিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো নামানো আছে, থাক, পরে করব, পরে কালকে সকালবেলা দেখা যাবে মাজবো। তাই এটা আর ভাজ করিনি, কালকে তো বিকেলে পলির বাড়িতে যাবো, এটা করেই ভাবছি চলে যাবো। দেখি রায়ন কখন আসে। আর মেয়েটাকে দেখো এখন এভাবে ঘুমোচ্ছে। মেয়ে বানাচ্ছে চা, দুধ চা। চলছে এদিকে স্কুইড গেম। খিদে পেয়েছে বলে একটু মুড়ি আর একটু চানাচুর একটু সর্ষের তেল দিয়ে জাস্ট মেখেছি। রায়ান পড়ে এসে এক প্যাকেট চিপস খেয়ে চলে গেছে হচ্ছে পড়তে। রায়ানের সামনে তো স্কুইড গেমটা দেখা যায় না। মেয়ে বলে একটু দুধ চা খাবে, যে আমি না খেলেও আর বানাবে না। ঠিক আছে তাহলে অল্প করে বানা, রায়ানকে দেবো না। রায়ান না কী হয় বলো তো, বেশি কিছু খেলেই গ্যাস হয়ে যায়, সব মুড়ি চিপস চা এত কিছু একসাথে খেলেও গ্যাস অফ করে যায়। বললাম না, চিপস খেয়েছিস, যা চলে যা। আর তখন বলেও নি মেয়ে যে দুধ চা খাবে, তারপরে বললো খাবে। যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার। এখন এটা খাই আর স্কুইড গেমটা দেখি। তো গ্যাসটা ঠিক করে না মুছলে আমার খুব অস্বস্তি হচ্ছে। কালকে যেহেতু ভোগ দেবো, কিছু গোছানো নেই বলতে কোনো বাজার হাট কিছুই নেই, সবটাই কালকে এক হাতে করে এক হাতে সব কিছু করতে হবে। একা হাতে বলতে যাই হোক একেবারে করে আর কি। আমার ওর বাবাও হেল্প করে, মেয়েও আছে হেল্প করার জন্য, রান্নার দিদি হয়তো সবজি টবজি কেটে দিয়ে যাবে, কিন্তু তাহলেও মানে একদিনে সমস্ত কিছু করে সমস্ত কিছু করাটা একটু চাপের। কিছু করার নেই, করবো। কালকে সকালে জিম আছে, জিমে একটু তাড়াতাড়ি যাবো, দেখা যাক কী হয়। যাই হোক চলো এখন একটু এটা খাই, মুড়ি মাখাটা খাই, মাম চাটা দিক, চাটা খাই হালকা মিষ্টি দিয়ে, মামকে পড়তে বলেছি, আর স্কুইড গেমটা এনজয় করি। সত্যি কথা বলতে ওয়েব সিরিজ দেখতে বসলে আর ক্যামেরাই অন করা হয় না। 15-10টা বাজে বলেছি। স্কুইড গেম, রায়ন এখন চলে এসছে পড়ে, তো মাম বললো যে এই এপিসোডটায় খুব একটা কিছু নেই, যেটা মানে অসুবিধে নেই, যেটা রায়ন দেখলে অসুবিধা হতে পারে, তার জন্য রায়নের সামনে এটা দেখছি। রায়ন একটু পরে চলে যাবে, আর মার ওখানে খাওয়ার গরম করছে। আমার ঘাড়টা দিয়ে না বেশ ব্যথা করছে আজকে, সকাল থেকেই শরীরটা ঠিক জুতের ছিল না, একটার পর একটা লেগেই রয়েছে মনে হচ্ছে, ভালো লাগছে না। যাই হোক স্কুইড গেমটাই দেখছি সন্ধ্যে থেকে, আর কিছু করিনি। চাটা খেলাম, এখনও বাসনপত্র কিচ্ছু মাজিনি, ওখানে করব সব, একেবারে উঠে একেবারে করব। খিদেও নেই এখন। 11:30 বাজে, মেয়ে আমাদের খাওয়ার বেড়েছে, এবার আমি আর মেয়ে খেতে বসবো। রায়নের খাওয়া হয়ে গেছে, আবারও একটা দিন বাড়িতে বসে এভাবে কাটিয়ে দিলাম, যেগুলো টুকটাক কাজ সেই কাজ করে আর করে। অনেক কিছু না, যাই চলো খেয়ে নি, অনেক পথ। ঝিঙে আলু পোস্ত, আগের দিনের মাছের ডিম আলু দিয়ে রসা, চিংড়ি মাছ কালকে খাইনি, ওই চিংড়ি মাছের রসা, প্লাস এই যে রসা বলছি ভাপা, আর এই যে আছে ওলকপি আলুর তরকারি। মানে মাথাটা না এত ডিপ ডিপ করছে, বিরক্ত লাগছে ঘাটটা নিয়ে, ওষুধ খেতে হবে মনে হচ্ছে। 11:15 বাজে, রায়ন এদিকে করছে প্রজেক্ট, ওর বাবা বসে গেছে খেতে, মাম রায়নের প্রজেক্টে হেল্প করছে, আর আমি এখানে বসে আছি ওষুধ খেয়ে। এবার ঘুমোতে যাব ওর বাবা খাওয়া হয়ে গেলে। চলো ব্লগটাকেও শেষ করলাম আজকের মতো এখানেই। কালকে আবার দেখা হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে। গুড নাইট।